আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণের ভিডিও নিয়ে হাজির হলাম। এটা আসলে আমার ভাই আমাদেরকে ট্রিট দিয়েছিল, আমাদেরকে নিয়ে গিয়েছিল কক্সবাজার। খুবই সুন্দর, খুবই ভালো সময় কেটেছিল। এটা হচ্ছে আমরা বাসে গিয়েছি যাওয়ার সময়, আসার সময় প্লেনে এসেছিলাম। দেখেন আমার ছেলে পুরো হেল্পার। এটা হচ্ছে আমরা হোটেলে যাওয়ার পরে আমার ছেলে ঘোড়াতে উঠলো। মেয়ে দেখেন কি খুশি। কক্সবাজার, এটা সুগন্ধা বিচ। আসলে এটা খুব একটা রোমাঞ্চকর ভ্রমণ বলতে পারেন, কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে জুলাই মাসের 11 তারিখ। সেদিন তখন তো দেশের পরিস্থিতিতে সবাই বুঝতেই পেরেছিলেন কি একটা অবস্থা, আন্দোলন। কিন্তু আমরা যখন রাত্রে 9:30টায় আমাদের বাস, 11:30টায় বাস আসার কথা ছিল। আমরা তোবা লাইন হচ্ছে সিলেক্ট করেছিল ভাইয়া অনলাইনে, কিন্তু সেটা মিস হয়ে আমরা তারপর রয়্যাল কোচে অনেক কষ্টের পর শেষ পর্যন্ত আমরা সিট পেলাম। আমরা টোটাল 11 জন ছিলাম। শেষ পর্যন্ত আমাদের সেই লাস্ট আমরা 2 বাসে মিলে আমরা এই কক্সবাজার গেলাম। যাওয়ার পরে অনেক কষ্টের পর একটা হোটেল প্রথমে গেলাম, হোটেলে উঠলাম। তারপর এই তো বিকালবেলায় যে বের হলাম সাগর দেখার জন্য। এখানে ওর নানা ছিল, এই যে ওর নানার সাথে ঘোরাতে উঠলো। রাত্রের দিকে আবার আসলাম সমুদ্রের পাড়। তারপর দেখেন ওর বাবার সাথে বৃষ্টিতে ভিজলো। আসলে তখন খুব বৃষ্টি হচ্ছিল, দুজন খুব ভিজে একদম একাকার। আমরা যদিও ছাতার নিচে ছিলাম, আমি আর ফাতিয়া, তারপরও আমরা ভিজে গিয়েছিলাম কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। খুব মজা করলো যদিও। আর তারপরে হচ্ছে যে আমরা আবার আরেকটা হোটেলে আমরা উঠেছি সি পার্লে, সেটা আরেকটা অংশ আমরা পরে আপলোড দেব। এটা হচ্ছে কক্সবাজারের রাতের ভিডিও আমার সুগন্ধা বিচে। আসলে খুব ভয় আতঙ্কের ভিতরে আমরা গেলাম, তারপর যদিও মজাই হয়েছিল। এটা হচ্ছে তারপর দিন সকালের দিকে আমরা যখন গেলাম, 11 তারিখ আমরা রাত্রে, অবশ্য 12 তারিখই বলা ছিল, আমরা 1:30টার দিকে গাড়িতে উঠেছি। তারপরের দিন আমরা সেই 2:30-3টার দিকে আমরা কক্সবাজার গিয়েছিলাম। তারপর বিকাল সন্ধ্যায় ঘোরাঘুরির পরে এটা হচ্ছে সকালের দিকে। এটা হচ্ছে 13 তারিখ সকালের দিকে আমরা আবার সুগন্ধা বিচে একটু ঘুরলাম, একটু কেনাকাটা করেছিলাম, কারণ এখানে আর আমরা থাকবো না, আমরা সিপারলে চলে যাব। সেই জন্য লাস্ট একটু কেনাকাটা করার জন্য আমরা গিয়েছিলাম। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা এইবার এই সাগরে নামতেই পারিনি, জাস্ট সময় ছিল না, তাড়াহুড়োর মধ্যে ছিলাম।